আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনি দিনের পর দিন যাদের আপন ভেবে এসেছেন, যাদের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন, দিন শেষে দেখেন তারাই আপনার মানসিক শান্তির সবচেয়ে বড় শত্রু? আমরা ছোটবেলা থেকে শুনে আসছি রক্তের সম্পর্কই সব, পরিবারই সবার আগে। কিন্তু জীবন যখন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, তখন আমরা এক নিষ্ঠুর সত্য আবিষ্কার করি। আমাদের সবচেয়ে গভীর ক্ষতগুলো কোনো অচেনা মানুষ দেয় না, দেয় আমাদেরই সবচেয়ে কাছের মানুষগুলো। আজ আমরা এমন কিছু তিক্ত সত্য নিয়ে কথা বলবো যা হয়তো আপনার জীবনের গল্পের সাথেই মিলে যাবে। যদি কখনো মনে হয় আপনি নিজের ঘরেই পরবাসী, তবে এই ভিডিওটি আপনার জন্য। দেখুন, এই বিষয়টি নিয়ে কথা বলা খুব একটা সহজ নয়, কারণ আমাদের সমাজে পরিবারের বিরুদ্ধে কথা বলাটা এক ধরনের অপরাধ হিসেবে দেখা হয়। কিন্তু স্টোয়িক দর্শন বা হাজার বছরের পুরনো জ্ঞান আমাদের একটা কথাই শেখায়: শান্তি এমন একটা জিনিস যা আপনাকে কেউ উপহার দেবে না, এটা আপনাকেই রক্ষা করতে হবে। আর অদ্ভুত ব্যাপার হলো, এই শান্তির পথে মাঝে মধ্যে বাধা হয়ে দাঁড়ায় আমাদেরই আপনজনেরা। আজ আমরা এমন 10টি আচরণের কথা বলবো যেগুলো যদি আপনি আপনার পরিবার বা কাছের মানুষের মধ্যে দেখেন, তবে বুঝবেন এখন সময় এসেছে নিজেকে বাঁচানোর। এটা স্বার্থপরতা নয়, এটা হলো নিজেকে রক্ষা করা বা সারভাইভ করা। অনেকেই আমাকে প্রশ্ন করেন, ফ্যামিলি টক্সিক হলে সেটা কিভাবে সারভাইভ করবা? উত্তরটা আজকের এই পুরো আলোচনার মধ্যেই লুকিয়ে আছে। চলুন এক এক করে বিষয়গুলো খুলে দেখা যাক। ইমোশনাল ম্যানিপুলেশন বা আবেগের খেলা। প্রথমে আসি ইমোশনাল ম্যানিপুলেশনের অধ্যায়। এটা এমন এক ধরনের আঘাত যা শরীরে কোনো দাগ ফেলে না, কিন্তু আপনার আত্মবিশ্বাসকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ধরুন, আপনি কোনো একটা কাজ করলেন না বা তাদের কোনো অন্যায় আবদার রাখলেন না, সাথে সাথে শুরু হয়ে গেল, আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি এইটুকু করতে পারলে না। এই যে অপরাধবোধ তৈরি করা বা গিল্ট তৈরি করা, এটা একটা ভয়ানক অস্ত্র। তারা আপনাকে এমনভাবে কনফিউজড করে দেবে যে আপনি নিজের বিচারবুদ্ধি নিয়েই সন্দেহ করতে শুরু করবেন। মনে রাখবেন, যারা আপনাকে ভালোবাসে তারা কখনোই আপনাকে দিয়ে জোর করে কিছু করাবে না বা আপনাকে অপরাধী বানিয়ে ফায়দা লুটবে না। যদি কেউ আপনার আবেগের সুযোগ নিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়, তবে থামুন, তাদের এই খেলার পুতুল হবেন না। ক্রমাগত অসম্মান। অসম্মান সবসময় চিৎকার করে আসে না, মাঝে মাঝে এটা আসে ঠাট্টার ছলে বা উপদেশের মোড়কে। সবার সামনে আপনাকে ছোট করা, আপনার সিরিয়াস কথাকে উড়িয়ে দেওয়া বা আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করা, এগুলো সবই বিষাক্ত আচরণের লক্ষণ। আমরা ভাবি ওরা তো আপন মানুষ, হয়তো এমনিতেই বলেছে। কিন্তু না, সম্মান বা রেসপেক্ট হলো সম্পর্কের ভিত্তি। ডিএনএ বা রক্তের সম্পর্ক থাকলেই কাউকে অসম্মান করার লাইসেন্স পাওয়া যায় না। আপনি যদি নিজেকে সম্মান না করেন, তবে অন্য কেউ আপনাকে সম্মান করবে না। যখন কেউ বারবার আপনাকে ছোট করছে, তখন চুপ থাকা মানে হলো সেই আচরণকে মেনে নেওয়া। আর এখানেই আপনাকে সীমা রেখে টানতে হবে। বাউন্ডারি বা সীমানা লঙ্ঘন। আপনার কি কখনো এমন মনে হয় যে আপনার নিজের কোনো জগৎ নেই? আপনার ঘর, আপনার ফোন, এমনকি আপনার মনের খবরও অন্যদের জানা চাই। আপনজনেরা অনেক সময় মনে করে আপনার জীবনে নাক গলানো তাদের জন্মগত অধিকার। কিন্তু শুনুন, দরজা থাকার একটা কারণ আছে। সুস্থ সম্পর্কের মানুষেরা দরজায় নক করে, আর বিষাক্ত মানুষেরা দরজা ভেঙে ঢুকতে চায়। আপনার ব্যক্তিগত সময়, আপনার পছন্দ অপছন্দ, এগুলো একান্তই আপনার। যখন আপনি বলবেন না, আমি এটা চাই না, আর তারা সেটা মেনে নেবে না, তখন বুঝবেন তারা আপনাকে নয়, আপনার উপর তাদের নিয়ন্ত্রণকে ভালোবাসে। টক্সিক মানুষদের কিভাবে ডিল করব, এর সবচেয়ে বড় উত্তর হলো শক্ত বাউন্ডারি তৈরি করা। দেওয়াল তুলে দেওয়া নয়, বরং কোথায় থামতে হবে সেটা তাদের বুঝিয়ে দেওয়া। ঈর্ষা যখন উপদেশের মুখোশ পরে আসে, এটা খুব সূক্ষ্ম। ধরুন, আপনি নতুন কিছু শুরু করতে যাচ্ছেন, খুব এক্সাইটেড, আপনি দৌড়ে গিয়ে আপনজনকে বললেন। তারা সরাসরি না করল না, কিন্তু এমন সব ভয়ের কথা শোনালো যে আপনার সব উৎসাহ জল হয়ে গেল। এখন দিনকাল ভালো না, তোমার দ্বারা কি এটা হবে? এগুলো তারা বলে নাকি ভালোর জন্য। কিন্তু স্টোয়িকরা বলেন, খেয়াল করে দেখবেন এদের কথার পেছনে লুকিয়ে থাকে সূক্ষ্ম ঈর্ষা। আপনার উন্নতি বা গ্রোথ তাদের নিজেদের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। তাই তারা চায় না আপনি তাদের চেয়ে এগিয়ে যান বা তাদের চেনা গণ্ডি ছেড়ে বেরিয়ে যান। মনে রাখবেন, যে সত্যিই আপনার ভালো চায় সে আপনাকে সাবধান করবে, কিন্তু থামিয়ে দেবে না। সে আপনাকে সাহস যোগাবে। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো।
কিছু মানুষ আছে যারা জীবনেও নিজেদের ভুল স্বীকার করে না। পৃথিবী উল্টে গেলেও তারা বলবে এটা তোমার দোষেই হয়েছে। তারা চিৎকার করবে, নাটক করবে, পুরনো ইতিহাস টেনে আনবে, কিন্তু একবারের জন্যও বলবে না যে সরি, আমার ভুল হয়েছে। এদের সাথে তর্ক করতে যাওয়া মানে দেওয়ালের সাথে কথা বলা। এরা আপনাকে এমনভাবে ম্যানিপুলেট করবে যে দিন শেষে আপনিই ক্ষমা চাইবেন তাদের ভুলের জন্য। এই ধরনের মানুষের সাথে ডিল করার একটাই উপায়, তাদের নাটকের দর্শক না হওয়া। সত্যটা কি সেটা আপনি জানেন, নিজের সত্যের ওপর অটল থাকুন, তাদের মিথ্যা অভিনয়ের ফাঁদে পা দেবেন না। ইমোশনাল নেগলেক্ট বা আবেগের অবহেলা। পরিবার মানে শুধু ভাত কাপড়ের যোগান দেওয়া নয়, পরিবার মানে হলো মানসিক আশ্রয়। কিন্তু অনেক পরিবারে দেখবেন সব আছে কিন্তু প্রাণ নেই। আপনি কাঁদছেন কিন্তু দেখার কেউ নেই। আপনি কষ্টে আছেন কিন্তু কেউ জিজ্ঞেস করছে না কি হয়েছে। এটাকে বলে ইমোশনাল নেগলেক্ট। এটা আপনাকে একা করে দেয়, নিঃসঙ্গ করে দেয়। আপনি ভাবতে শুরু করেন হয়তো আমার ফিলিংসের কোনো দাম নেই, কিন্তু এটা সত্য নয়। আপনার আবেগ মূল্যবান। যারা আপনার প্রয়োজনের সময় পাশে থাকে না, তাদের কাছ থেকে আশা করা বন্ধ করুন। নিজের যত্ন নিজেই নিতে শিখুন। কিছু মানুষ আপনাকে সাহায্য করে, কিন্তু তার বিনিময়ে তারা আপনার স্বাধীনতা কিনে নিতে চায়। আমি তোমাকে টাকা দিয়েছি, তাই তোমাকে আমার কথা শুনতে হবে। এই মানসিকতা জঘন্য। সাহায্য যখন শিকল হয়ে যায়, তখন সেটা আর সাহায্য থাকে না, সেটা হয়ে যায় ব্যবসা। আবার কেউ কেউ ভয় দেখিয়ে রাখে। তাদের মেজাজ, তাদের রাগ, এগুলো দিয়ে তারা পুরো পরিবারকে তটস্থ করে রাখে। মনে রাখবেন, ভালোবাসা আর ভয় একসাথে থাকতে পারে না। যেখানে ভয় আছে সেখানে সম্মান থাকতে পারে, কিন্তু ভালোবাসা নেই। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এই কারণেই এত জরুরি, যাতে কেউ টাকার খোঁটা দিয়ে আপনার মেরুদণ্ড বাঁকা করতে না পারে। ৮. সবসময় নিজেকে ভিকটিম বা অসহায় সাজানো। কিছু মানুষ আছে যারা সবসময় কান্নাকাটি করে বা নিজেদের খুব অসহায় হিসাবে উপস্থাপন করে। সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার কপালটাই খারাপ, এই জাতীয় কথা বলে তারা আপনার সহানুভূতি আদায় করে। আসলে এটা তাদের একটা কৌশল। তারা চায় আপনি তাদের সব দায়িত্ব নিন, তাদের সব অন্যায় আবদার মেনে নিন, কারণ তারা তো অসহায়। কিন্তু এই অসহায়ত্বের আড়ালে তারা আপনাকে শোষণ করছে। তাদের প্রতি দয়া দেখান, কিন্তু নিজের জীবন তাদের হাতে তুলে দেবেন না। তাদের সমস্যা তাদেরই মেটাতে দিন। আপনি কি সবসময় ভয়ে থাকেন যে কখন কে রেগে যাবে? মনে হয় যেন আপনি ডিমের খোসার উপর দিয়ে হাঁটছেন। এই যে একটা থমথমে পরিবেশ, এটা সুস্থ জীবনের লক্ষণ নয়। যারা রাগকে অস্ত্র হিসাবে ব্যবহার করে, তারা আসলে মানসিকভাবে দুর্বল। তারা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, তাই অন্যদের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করতে চায়। তাদের এই রাগকে ব্যক্তিগতভাবে নেবেন না, এটা তাদের সমস্যা, আপনার নয়। যখন তারা চিৎকার করবে, আপনি শান্ত থাকুন। আপনার নীরবতাই হবে তাদের সবচেয়ে বড় জবাব। শর্তযুক্ত ভালোবাসা, কন্ডিশনাল লাভ। সবচেয়ে যন্ত্রণাদায়ক হলো এটি, তুমি যদি ডাক্তার হও তবেই তুমি আমাদের গর্ব, তুমি যদি আমার পছন্দ মতো বিয়ে করো তবেই তুমি আমার সন্তান। এটা ভালোবাসা নয়, এটা সদা। শর্ত দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসা হতে হয় নিঃশর্ত। যে ভালোবাসা আপনাকে প্রতিনিয়ত প্রমাণ করতে বাধ্য করে যে আপনি ভালোবাসার যোগ্য, সেই ভালোবাসা বিষাক্ত। আপনাকে বুঝতে হবে, আপনি যেমন তেমনই আপনি মূল্যবান। কারো শর্ত পূরণ করার জন্য নিজের সত্তাকে বিসর্জন দেবেন না। প্রিয় বন্ধুরা, এই 10টি লক্ষণ শোনার পর হয়তো অনেকের মনে অনেক মানুষের চেহারা ভেসে উঠছে। খুব কঠিন, তাই না? যাদের সাথে এক ছাদের নিচে থাকি, তাদের থেকে নিজেকে আলাদা করা কি এতই সহজ? না, সহজ নয়, তবে জরুরি। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, আর তাই অনেকে বলেন এই 7 আত্মীয়র বাড়িতে যাবেন না বা এদের এড়িয়ে চলুন। কেন বলেন জানেন? কারণ আপনার মানসিক শান্তি সবার আগে। স্টোইক দর্শন আমাদের শেখায় আমরা অন্যদের আচরণ নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু আমরা নিজেদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারব। আপনি তাদের বদলাতে পারবেন না, কিন্তু আপনি তাদের কতটা সুযোগ দেবেন সেটা আপনার হাতে। নিজেকে ভালোবাসুন, নিজের সীমানা তৈরি করুন। মনে রাখবেন, নিজেকে রক্ষা করা কোনো পাপ নয়। আজকের আলোচনা যদি আপনার মনের কোনো কোণে নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার একটি লাইক এই বার্তাটি আরও অনেক ভুক্তভোগী মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেল এমুগে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। এখানে আমরা শুধু গল্প বলি না,
আপনাদের জীবনের না বলা কথাগুলো তুলে ধরি। পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়।